আসসালামু আলাইকুম। দেখুন আজকে মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনাদের সবারই পছন্দ হবে। একদমই সহজভাবে ঘরে থাকা জিনিস দিয়ে মজাদার রেসিপিটা কীভাবে করি দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন ভেতরটা। তো এই মজাদার নাস্তাটি আমি কীভাবে করেছি দেখাচ্ছি আপনাদের। শুরুতেই আমি এখানে একটা বাটিতে 1.5 কাপ ময়দা নিয়েছি। আমি এই কাপ দিয়ে মেপে 1.5 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে দেব 2 চামচের মতো রান্নার তেল। দিয়ে আমি হাত দিয়ে একটু ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তোমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে দেখুন তেলের সাথে। আমি যে কাপ দিয়ে ময়দা মেপে নিয়েছিলাম সেই কাপের 1 কাপ ঠান্ডা পানি নিয়েছি। অল্প করে দিয়ে দিচ্ছি প্রথমে। আমার আর পানি লাগবে না, আমি 2-3 বারে পানি নিয়ে গুলে নিয়েছি। আমরা এখানে 1.5 কাপ ময়দায় 1 কাপের 3 ভাগে 2 ভাগ পানি লেগেছে, আর 1 ভাগ পানি এখনো আছে। এটুকু আর দেবো না, লাগবে না। আমি এটুকু ভালোভাবে মুথে নিচ্ছি। তোমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি এরকম শক্ত করে মেখে নিয়েছি। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ততক্ষণ আমি ভেতরে পুরটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি ভেতরে পুর করার জন্য এখানে 2-3টা আলু নিয়েছি। মাঝারি সাইজের আলু নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন। তো আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দেখুন সামান্য একটু 5 ভাগেরও একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, একদমই কম। দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া। আর 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভাজা সুজি নিয়েছি 3 চামচ। আমি 3 চামচ সুজি দিয়ে দিয়েছি। আমি এটাও এখন এর সাথে মিশিয়ে নিচ্ছি। তোমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। এখানে একটা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা পেঁয়াজ আর 3-4টা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে রেখেছি। আর এখানে রেখেছি 3টা শুকনো মরিচ কুচি কুচি করে। আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। সবগুলো একটু নেড়ে নিচ্ছি। আমার এইগুলো লাল লাল হয়ে গেছে। আমি এখানে সেই মেখে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এইভাবে সবসময় নেড়ে লাল লাল করে নিয়েছি। আমি এখন চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। আমি আর কিচ্ছু দিইনি, শুধু নেড়ে নেড়ে লাল করেছি। আমি এখন এটা চুলা অফ করে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি এটা আবারও একটু ভালোভাবে মুথে নেব। তো আমি ভালোভাবে মুথে নিয়ে 5টা লেচি কেটে নিয়েছি। আমি এখন বেলে নিচ্ছি। আমি এখানে একটা লেচি নিয়েছি। আমি এখানে সামান্য কিছু ময়দা নিয়ে নিচ্ছি। নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আমি এখানে গোল করে এরকম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। আমি 4 পাশ থেকে কেটে 4 কোনা করে নিচ্ছি। আমি 4 কোনা করে কেটে নিয়েছি। আমি এখন এরকম মাঝখান থেকে টুকটুক করে কেটে নিচ্ছি। আমি এরকম 4 পাশ থেকে কেটে নিয়েছি ছুরি দিয়ে। দেখুন শুধু মাঝখানে একটু লাগানো আছে। আমি 4 পাশ থেকে কেটে নিয়েছি। আমি এখানে যে সেই আলুর পুরটা করেছিলাম, আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আলুর পুরটা দিয়ে দিয়েছি। আমি এখন 4 পাশ দিয়ে আঙ্গুলের সাথে একটু পানি নিয়ে পানি দিয়ে দিচ্ছি মুখটা লাগানোর জন্য।
দিয়ে আমি এই কোণারটা তুলে নিচ্ছি। দেখুন আমি সবগুলো কেটে কেটে নিয়েছি। আমি আবারও একটু দুই পাশ দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখান থেকে একটা তুলে এই পাশে লাগিয়ে দিচ্ছি, এই পাশ থেকে একটা এই পাশে লাগিয়ে দিচ্ছি। আমি একটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি মাথাটা ভালোভাবে লাগিয়ে দিলাম। তো দেখুন আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে। উপরের পাশটা একটু পাতলা থাকলেও সমস্যা নাই, দেখুন মোটা হয়ে গেছে এখন। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখেন সব রকমই হয়, এদিকেও কাটলেও হবে না কাটলেও হবে। তো আমি এগুলা এক পাশেই কেটে নিয়েছি। তো আমি এখন চারপাশে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই পাশেরটা তুলে নিচ্ছি। একটু টেনে টেনে লাগিয়ে দিচ্ছি। তো আমি চারপাশটায় লাগিয়ে নিলাম, নিয়ে আমি একটা ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি। আমি আবারও একটু দুই পাশে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই পাশ থেকে একটা নিয়ে নিচ্ছি। তো দেখুন আমার একটা রেডি, একদমই কিন্তু সহজ। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন সেই একইভাবে আমি আর একটা করে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেছে, আমি এখন ভেজে নিচ্ছি। এপাশে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমার গরম হয়ে গেছে তেল, সামান্য একটু একটু গরম হয়েছে। আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা একটা করে ভেজে নেব। আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখেন পরিবেশন করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটাই। একদমই কিন্তু কম সময়েও হয়ে যায়। আপনারা যদি এইভাবে বানিয়ে মেহমানকে দেন সবাই কিন্তু পছন্দ করবে, একদমই সহজভাবে। দেখুন কত সুন্দর একটা রেসিপি। তো আশা করছি সবার কাছেই ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।